এরা কি আলেমের মধ্যে, বিবেকবান জ্ঞানবান মানুষের মধ্যে কি তারা পড়ে? কথা বলছেন না কেন? তারা পড়ে না। আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং আমাদের সুন্নি জামাতের অলংকার সৈয়দ বাবর আজহারি সাহেব, আর তিনি 3 দিনের সময় দিয়েছেন, আর আমি শোনার পরে তো একদিনের সময় দিতে পারি না। কারণ কোথায় নবী, কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে ওহী দিয়েছেন, তাদেরকে সিলেকশন করে নবী বানিয়েছেন, আর সেই কায়দা নাকি ডক্টর ইউনূসকে বানিয়ে দিলেন, সেই কায়দা নাকি বানানো হলো। এই ধরনের কথা যদি কোনো মৌলবী বলে, আলেম বলে, আপনারা বলেন তো বর্তমান মানুষগুলি কি তাদেরকে সম্মান করবে? আমলের মধ্যে নামাজ আছে না নাই? আমলের মধ্যে রোজা আছে না নাই? আমলের মধ্যে হজ আছে না নাই? আমলের মধ্যে যাকাত আছে না নাই? আমলের মধ্যে ভালো ভালো কর্মকাণ্ডগুলি আছে, কিন্তু নবীর গলার আওয়াজের চাইতে যদি, নবীর কথা মুবারকের আওয়াজের চাইতে যদি আপনার আমার কথার আওয়াজ জোর হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন আনতাহাবাতা আমালুকুম, আমল সমূহ বরবাদ হয়ে যাবে। তাফসীরে লিখছেন ওয়া ঈমানাকুম, ঈমান পর্যন্ত শেষ হয়ে যাবে। ঈমান যদি না থাকে রে বাবা, তাহলে আমলের কোনো মূল্য নাই। কিন্তু বর্তমান জামানার মধ্যে অনেক মানুষ উলামায়ে কেরামদেরকে ঘৃণার চোখে দেখে। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ আছে আলেম উলামাদেরকে অত্যন্ত ভালোবাসে। তো ঘৃণার চোখে দেখার কারণ কি? আমি আসলে মূলত, আমরা তো এখন অন্ধ নয়, আমাদের সবার চোখ কান খোলা রয়েছে। সেখানে আমরা অনেকেই নিজের দল, নিজের মতটাকে বুলন্দ করার জন্য, নিজের দলটাকে ভারী করার জন্য, নিজের মতটাকে বিশাল করার জন্য অনেকে মন গড়া কথা বলি। যেমন আপনারা অনেকে দেখেছেন, কওমি অঙ্গনের একজন আলেম, আলে হাদিস না আলে খবিস তাও বলতে পারবো না, কিন্তু অনেকেই তার নাম জানেন, কাজী ইব্রাহিম। তিনি বলে ফেললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে নবী রাসূলদেরকে যেমনিভাবে সিলেকশন করে, নির্বাচন না করে, যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে নবীর উপরে যেমনিভাবে নবীকে নবী বানিয়েছেন, ঠিক তেমনিভাবে সেই কায়দায়, সেই ওহীর কায়দায়, সেই নবুয়তির কায়দায় ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইলেন। একটু জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। কোথায় নবী, কোথায় আপনি, কোথায় ডক্টর ইউনূস, আর কোথায় নবী? কার সাথে কার তুলনা, কার সাথে কার মেসাল? আপনারা বলেন তো, এরা কি আলেমের মধ্যে, বিবেকবান জ্ঞানবান মানুষের মধ্যে কি তারা পড়ে? কথা বলছেন না কেন? তারা পড়ে না। তার আলেমদেরকে যে ইজ্জত করবে, আলেমদেরকে সম্মান করবে, তারা কিছু টাকার কারণে, তারা কিছু মানুষের দলকে বড় করার জন্য, হাইলাইট করার জন্য তারা এই ধরনের কথা বলে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে হেদায়েত করুক। আমরা আল্লাহর দরবারে সবাই জবান খুলে বলি আমিন। তবে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং আমাদের সুন্নি জামাতের অলংকার সৈয়দ বাবর আজহারি সাহেব, তিনিও এর প্রতিবাদ করেছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে 3 দিনের ভিতরে যদি সে ক্ষমা না চায় প্রকাশ্যে, তাহলে ফতোয়া দিবেন তিনি কাফের।
আর তিনি 3 দিনের সময় দিয়েছেন, আর আমি শোনার পরে তো একদিনের সময় দিতে পারি না। কারণ কোথায় নবী, কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে ওহী দিয়েছেন, তাদেরকে সিলেকশন করে নবী বানিয়েছেন। আর সেই কায়দা নাকি ডক্টর ইউনূসকে বানিয়ে দিলেন, সেই কায়দা নাকি বানানো হলো। এই ধরনের কথা যদি কোনো মৌলবী বলে, আলেম বলে, আপনারা বলেন তো বর্তমান মানুষগুলি কি তাদেরকে সম্মান করবে? কথা বলেন, সম্মান করবে? করবে না। কারণ তাদের ইজ্জত, তাদের সম্মান তারা নিজেরাই নষ্ট করে ফেলছে। এদের সম্মান থাকবে না কেন? কারণ এরা কিছু মানুষকে হাইলাইট করে, কিন্তু তাজিমে মুস্তাফা তারা করতে রাজি থাকে না। কিন্তু অন্য মানুষকে তাজিম করা, দলকে বড় করার জন্য অনেক কিছু করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে আরো কিছু কথা বলব। আমরা তাজিমে মুস্তাফা সেটা করতে চাই কিনা বলুন? আরো জোরে বলুন, চাই কিনা? তাজিমে মুস্তাফা যার আছে তার ঈমান আছে, তাজিমে মুস্তাফা যার নাই তার ঈমান নাই। তাহলে এখন আমাদের সবার কি তাজিমে মুস্তাফা থাকার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? তাহলে এখন যদি কিছু মানুষ, আমরা সবাই জানি হকের দল কোনটা। হাসরের ময়দানে কাতার হবে কয়টা বলতে পারেন? ৭৩টা কাতার। দল কয়টা? ৭৩টা দল হবে। তার মধ্যে ৭২টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা দল শুধু যাবে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দলের নাম কি? সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার এক ভাই কয়েকদিন আগে পাগলামি করেছে, মাতলামি করেছে। সে সোনাকান্দার দরবার শরীফের একজন শিক্ষক ছিলেন, তার নাম হলো মোতালেব হোসেন সালেহী। আমি আসলে তার কথা নাই বলতে চাই, নাম নাই নিতে চাই। তিনি এতদিন সুন্নি জামাতের জন্য হুঙ্কার দিয়েছেন, কথা বলেছেন। তাদেরকে বলতেন বহাস হবে, অনেক কথা হবে তাদেরকে নিয়ে, সুন্নি জামাতকে নিয়ে। সুন্নি জামাতের চাদরের ভিতরে থেকে থেকে মিলাদ কিয়াম করেছেন, নবীকে সালাতু সালাম দিয়েছেন, অনেক কথা বলেছেন। এখন তার ভিতরে শয়তানি ঢুকছে। শয়তানি ঢুকে সে সুন্নি জামাতকে ত্যাগ করে সে খারেজিদের অর্থাৎ বাতিলদের দলে অন্তর্ভুক্ত হয়েছে। আসলে সুন্নি জামাতের দলের মধ্যে থাকতে পারবে সবার কপালে তকদিরে নাই, আছে নাই। এখন আবার সে নিজে তো গেলেও আরেকজনকে ওদিনকে মিডিয়া দেখাচ্ছে যে আরেকজন দলকে, আরেকটা লোককে, তার বন্ধুকে সে আহলে সুন্নাতুল জামাতকে বাদ দিয়ে সে বাতিল ফেরকার মধ্যে ঢুকে পড়েছে। এখন আমি চিন্তা করলাম, আসলে কি মোতালেব হোসেন সালেহী প্রকৃতি পক্ষে সে আহলে সুন্নাতুল জামাতের লোক ছিল? আমার তো সন্দেহ হয়। কারণ নবীর যুগেও নবীর পিছনে ইমামতি করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সাথে দাওয়াতও গিয়েছে, নবীর পিছনে জামাতে নামাজ আদায় করলো। এরকম মুনাফিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেছেন,
আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি আমরা ঈমান এনেছি, আসলে তারা মুমিন নয়, তারা মুমিন হতে পারে নাই। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। তাহলে তাদের অন্তরে মুনাফিকি ছিল, মুনাফিকি যে আগ থেকেই ছিল, আর এখন বর্তমানে তারা প্রকাশ করে দিয়েছেন। তাহলে এই সমস্ত উলামায়ে কেরাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসলে এই জন্যই বলি, আলেমদেরকে আগে মানুষ সম্মান করত, ভালোবাসত। এখন ভালো না বাসার অনেক কারণ আছে না? না, কারণ হচ্ছে তারা সত্যটাকে, যেটা সত্য সেই সত্যটাকে লুকাতে চায়, মিথ্যাটাকে বাসিয়ে দিতে চায়, মিথ্যাটাকে উন্মোচন করতে চায়। তবে মনে রাখবেন, সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই, হক হক, বাতিল বাতিলে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রথমেই যে কথা বলছিলাম, তাজিমে মুস্তাফা, তাজিমে মুস্তাফা। তো তাজিমে মুস্তাফা আমরা সবাই করতে চাই কিনা? হাত উঠাই বলুন, চাই কিনা? আমরা তাজিমে মুস্তাফা করতে চাই কিনা? তাজিমে মুস্তাফা যদি আমরা করি, তাহলে আমাদেরকে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন না কে? তো নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইজ্জত সব কিছু বাড়াইলেন আমার আল্লাহ। আর সেই নবীর তাজিম যদি আমরা করি, আমাদের সম্মান বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাজিমে মুস্তাফা কি রকম শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেন, এমন ভাবে কথা বলতেন সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেন। আবার কিছু মানুষ নবীর কথাগুলো শুনতেন না, দূর থেকে তারা একটু আওয়াজ করতেন। তখন আমার আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়। যদি বড় হয়ে যায়, খবরদার, নবীর কণ্ঠর চাইতে যদি তোমাদের কণ্ঠ, নবীর কথার চাইতে যদি তোমাদের কথার আওয়াজ যদি বড় হয়ে যায়, তাহলে মনে রাখবে তোমরা বিপদগ্রস্ত হবে। বিপদগ্রস্তটা কেমন? আমালুকুম, তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে। আমলের মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন, একটু জোরে বলেন না। আমলের মধ্যে নামাজ আছে না নাই? আমলের মধ্যে রোজা আছে না নাই? আমলের মধ্যে হজ আছে না নাই? আমলের মধ্যে যাকাত আছে না নাই? আমলের মধ্যে ভালো ভালো কর্মকাণ্ডগুলি আছে। কিন্তু নবীর গলার আওয়াজের চাইতে যদি, নবীর কথা মুবারকের আওয়াজের চাইতে যদি আপনার আমার কথার আওয়াজ জোর হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন আনতাহাবাতা আমালুকুম, আমল সমূহ বরবাদ হয়ে যাবে। তাফসীরে লিখছেন ওয়া ঈমানাকুম, ঈমান পর্যন্ত শেষ হয়ে যাবে। ঈমান যদি না থাকে রে বাবা, তাহলে আমলের কোনো মূল্য নাই। আসেনি? আসেনি? এই আয়াত যখন নাজিল হয়ে গেল,
সাহাবাই কেরাম চুপি চুপি কথা বলা শুরু করল। আমার নবীর পাশেই সাইয়েদনা আবু বকর খুব আস্তে কথা বলা শুরু করলেন। নবীজি বললেন, ইয়া আবু বকর, আপনি কি বলতেছেন? আপনার কথা তো শোনা যায় না, আপনি একটু জোরে বলেন। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আয়াত নাযিল হয়ে গেছে আপনার উপরে। আপনার কথার চাইতে, আপনার গলার কণ্ঠস্বর চাইতে আমাদের কণ্ঠস্বর যদি বড় হয়ে যায়, তাহলে আমাদের আমল সম বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা শোনার পরে, আয়াত শোনার পরে এখন আপনার সামনে কথা বলতে আমার ভয় হয়, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি। কারণ আমলের মধ্যে সব কিছু আছে, যদি আমল বরবাদ হয়ে যায় রোজা হাসরের ময়দানে আমাদের খুব বিপদ হয়ে যাবে, এই জন্য আমি আস্তে কথা বলা শুরু করলাম। বন্ধুরা আমার, বাবারা আমার, তাজিমে মুস্তাফা শিখাইলেন কে? জোরে বলেন না। তাজিমে মুস্তাফা শিখাইলেন আমার আল্লাহ। তাজিমে মুস্তাফা শিখায় হক্কানি ওলি আল্লাহরা। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা তাজিমে মুস্তাফা শিখায়। কারণ তাজিমে মুস্তাফার নাম হলো ঈমান, আর ঈমান ছাড়া কোনো মানুষের আমল বরবাদ, আমল কবুল হতে পারে না ঈমান ছাড়া। ঈমান যদি থাকে আমল হবে, ঈমান তো নাই, কিছু নাই। তাজিমে মুস্তাফা হলো ঈমান। ঈমান ঈমান ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাজিমে মুস্তাফা থাকতে হবে। আপনি অনেক বড় লেকচারার হতে পারেন, অনেক বড় ব্যবসায়িক হতে পারেন, অনেক বড় টাকাওয়ালা, গাড়িওয়ালা, পয়সাওয়ালা হতে পারেন, তবে আপনার ভিতরে যদি তাজিমে মুস্তাফা না থাকে, আল্লাহর দরবারে আপনার এক পয়সার দামও নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাজিমে মুস্তাফা যদি না থাকে, আল্লাহর দরবারে, নবীর দরবারে আপনার কোনো মর্যাদাই নাই। তার তাজিমে মুস্তাফা যদি আপনার থাকে, আপনার আমল কম হতে পারে, আপনার আমল কম হতে পারে। তাজিমে মুস্তাফা যদি আপনার থাকে, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে যদি সুপ্রিম অথরিটি পাওয়ার দিবেন হাসরের ময়দানে, সেদিন আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তাজিমে মুস্তাফা কি দেখুন, এখনো পর্যন্ত হাসরের ময়দানে কাউকে উঠানো হয় নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম উঠানো হবে আমার নবীকে। আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিব্রাইল, ও জিব্রাইল, জলদি করে আমার নবীকে সালাম দাও, আমার সালাম দাও। সালাম দিয়ে বলবে, আজকে হাসরের ময়দান, কিয়ামতের মাঠ, হাসরের ময়দানে উঠতে হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনা মাত্র নবী রওজা শরীফের মধ্যে এসে সালাতু সালাম দিবেন। যারা পারেন সকলে আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিব্রাইল নবীর কদমে এসে সালাম দিবেন। নবীজি সালামের জবাব নেবেন, রওজা শরীফ থেকে উঠবেন। রওজা শরীফ থেকে উঠে সর্বপ্রথমে আমার নবী ডান দিকে তাকাবেন। ডান দিকে তাকায় দেখবেন ময়দান খালি দেখা যায়।
এরপরে আমার নবী বাম দিকে তাকাবেন, বাম দিকে তাকানোর পরেও দেখবে ময়দান খালি দেখা যায়। আমার নবী সামনের দিকে তাকাবেন, তাও দেখবেন ময়দান খালি দেখা যায়। পিছনের দিকে তাকাবেন, তাও দেখবেন ময়দান খালি দেখা যায়। নবীজি বলবেন, ও আখি জিব্রাইল, জিব্রাইল রে, ময়দান খালি দেখা যায় কেন? ময়দান খালি দেখা যায় কেন জিব্রাইল? আমার উম্মত বুঝি সব জাহান্নামে চলে গেল নাকি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, এখনো পর্যন্ত কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনি নবীকে উঠানো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে উঠানো হয় নাই, শুধু আমার নবীকে উঠানো হয়েছে। সেখানেও আমার নবী উম্মতের পেরেশান, সেখানেও আমার নবী উম্মতের পেরেশান। বন্ধুরা আমার, বাবারা আমার, এখনো হাসরের ময়দান কায়েম, উম্মতের পেরেশানি আমার নবী সেখানেও। যখন মিজানের পাল্লা আপনার আমার নেকি বদির হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, দেখা যাবে বদের পাল্লাটা ভারী দেখা যায়, নেকের পাল্লাটা হালকা দেখা যায়। সেখানেও আমার নবী আপনার জন্য আমার জন্য পেরেশান হয়ে যাবে। যেই মাত্র বদের পাল্লাটা ভারী দেখা যাবে, আপনাকে আমাকে রশি দিয়ে, আগুনের রশি দিয়ে বাঁধা হবে, বাম হাতে টিকেট দেওয়া হবে, জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে আপনাকে হেঁচড়াইতে হেঁচড়াইতে যখন নিয়ে যাবে, আমার নবী সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তখন দেখবেন এই অবস্থা। আমার নবী ডাক দিয়ে বলবে, খামোশ হে ফেরেশতার দলেরা, তোমরা একটু দাঁড়াও, কাকে কোথায় নিয়ে যাচ্ছ? একেবারে এমনি নিয়ে যাচ্ছ কেন? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লা নেওয়া হলো, তাদের বদের পাল্লাটা ভারী দেখা গেল, নেকের পাল্লাটা হালকা দেখা গেল, এই জন্য তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবে, ফেরেশতারা কিছু মনে করো না, এই মানুষের নবীর উম্মতের নামটা কি আমি জানতে পারি কিনা? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে বড় লজ্জা হয়, এদের নবীর নাম হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলবে, হে ফেরেশতারা, তোমরা কিছু মনে করো না, আমি আবার দেখতে চাই আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের নিজ চোখে আমি দেখতে চাই আমার উম্মতের মিজানের পাল্লার অবস্থা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আরেকটি পা সামনে দিও না। আমার হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সামনে যাওয়া যাবে না, এখন আবার পিছনে যাও, কারণ আমার নবী যা বলবে হাসরের ময়দান তা হবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী যা বলবে তাই হবে। ও ফেরেশতারা, সামনে যাওয়া যাবে না, পিছনে যাও। আবার পিছনে আসবেন, পিছনে এসে দেখা যাবে বদের পাল্লাটা ভারী দেখা যায়, নেকের পাল্লাটা হালকা দেখা যায়। আমার নবী উম্মতকে কত ভালোবাসে, আমার নবী কত উম্মতকে ভালোবাসে। আমার নবীর পকেট থেকে একটি কাগজ বাইর করবেন, এই কাগজের মধ্যে মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। অন্য বর্ণনায় লেখা রয়েছে আমার নবীর হাত মুবারক পাল্লার মধ্যে রাখবেন। এই আমার নবীর হাতের ছোঁয়ার বিনিময়ে বদের পাল্লাটা হালকা হয়ে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা,
কিছুক্ষণ আগে এই বান্দা পদের পাল্লা পারি দেখা গেল, নেকের পাল্লা হালকা দেখা গেছে। আমার নবী দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, যাদের পক্ষে সুপারিশ করেছে, 1 সেকেন্ড আগে যেই লোকটা জাহান্নামী ছিল, আমার নবীর খাতিরে আমি আল্লাহ তাকে জাহান্নামী থেকে নাম কেটে 1 সেকেন্ডের মধ্যে তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিলাম। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এটা হবে কাদের জন্য? এটা হবে যাদের ভিতরে তাজিমে মুস্তাফা আছে, যাদের ভিতরে তাজিমে মুস্তাফা রয়েছে, তাদের জন্য। বন্ধুরা আমার, বাবারা আমার, খুব আফসোস, আবারও বলছি আপনাদের সামনে কথাটা, নিজেকে বড় করার জন্য, নিজেকে ফেমাস করার জন্য, নিজের দলকে বড় করার জন্য, সমাজের কাছে অনেক বড় হওয়ার জন্য কোরআন হাদিস নিয়ে টানাটানি না করলেই তো ভালো হয়, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস এটা এক ভিন্ন জগৎ। আপনারা যারা এতক্ষণ আসেন নাই, আপনারা শুনতে পারেন নাই, মূল কথাটা শুনতে পারেন নাই। যারা আগে এসেছেন তারা শুনতে পেরেছেন। এই জন্য কথাটা বললাম, কারণ আগে আলেম ওলামাদেরকে সম্মান করত মানুষ, ইজ্জত করত না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, করতো কিনা? আগে দেখবেন জমিনের মধ্যে ধান কাটলে প্রথম ধানের চাউলটা যে খাবার রান্না করা হতো, মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে খাওয়ানো হতো। কথা বলেন না কেন? ভালো একটা আম যখন হতো গাছের মধ্যে, বরকতান, হ্যাঁ, আলেম ওলামাদেরকে খাওয়াইতেন। আছে না এরকম? কথা বলেন, আছে? ছিল। কিন্তু এখন অনেক মানুষ আলেমদেরকে ঘৃণা করে। কথাটা খুব তিতা লাগতেছে মনে হয় নাকি? যদিও তিতা, কথাটা সত্য। অনেক মানুষ আলেমদেরকে ঘৃণা করে, আবার কিছু মানুষ আলেমদেরকে খুব মহব্বত করে। আলেমদেরকে ঘৃণা করার কারণ আছে। কারণ কি? কারণটা হচ্ছে এটাই যে উল্টা পাল্টা কিছু মানুষ হয় দেড়হাম পায়, না হয় টাকা পায়, পয়সা পায়, দালালি করে ইহুদি খ্রিস্টানের। কথাটা অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে আবারও রিপিট করছি কথাটা, যে একজন আলেম, কেমন তোর আলেম আমি তাই জানি না, নাম কি নাম বলছিলেন মনে আছে আপনাদের? কাজী ইব্রাহিম। তিনি কি বলছেন? যে নবীদেরকে আল্লাহ পাক যেমনি ভাবে ওহির মাধ্যমে নবুয়ত দিয়েছেন, তেমনি ভাবে ডক্টর ইউনূসকে সেভাবে ক্ষমতা বসাইছেন। এই যে এদেরকে কি বলবে মানুষ বলেন তো? এদেরকে কি বলবে? কোথায় নবী, কোথায় নবী আর কোথায় কি? তাহলে এই সমস্ত আলেমদেরকে মানুষ ঘৃণা করার কারণ হচ্ছে, কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? কারণ হচ্ছে তারা উল্টা পাল্টা কথা বলে, কোরআন হাদিসকে বাদ দিয়ে মন গড়া কথা বলে। অনেক শায়েখ, এই শায়েখদের কথায় আপনারা কান দিবেন না আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের দুইটা পায়ে ধরে বলছি, অনুরোধ করে বলছি, নতুন নতুন কথাগুলি ডেলিভারি দিচ্ছে, এদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই সমস্ত ফতুয়া থেকে, নতুন নতুন কথা থেকে হেফাজত যদি থাকতে চান, আপনারা আপন পীরের, আপন মুর্শিদের কদম মুবারক শক্ত করে জড়ায় থাকবেন, দেখবেন আপনারা হালাক হবেন না। যদি আপন পীরের, আপন মুর্শিদের যিনি পথ প্রদর্শক, তার কদম যদি শক্ত করে আপনারা ধরে রাখতে পারেন, এই জামানার মুসিবতের জামানা থেকে আপনারা হেফাজত পাবেন। কারণ হচ্ছে তারা ওলি আল্লাহ যারা, আমাদের মুর্শিদ যারা, আমাদের পীর মুর্শিদ যারা, তারা এই দুনিয়ামুখী নয়, তারা হচ্ছে আল্লাহমুখী, তারা হচ্ছে রসুলমুখী, তারা তাজিমে মুস্তফা জানে,
এই জন্য মুরিদদেরকে তাজিমে মুস্তফা শিখায়। তারা অনেকে আলেম ওলামা কোনো পীর বা শায়েখের কাছে যায়ও না, তারা নিজে নিজে পীর সাজে, নিজে নিজে অনেক কিছু ভাবে, অনেক শায়েখ ভাবে, অথচ তারা তাজিমে মুস্তফা জানে না। তারা তাজিম করে, পূজা করে দলের, অন্য দলের পূজা করে। আমরা কোনো দল মত করতে চাই না, আমরা চাই তাজিমে মুস্তফা চাই। আমরা কি চাই? আরো জোরে বলেন, আমরা কি চাই? তাজিমে মুস্তফা যে করবে, তাজিমে মুস্তফা যার নাই তার সাথে আমরা নাই। সে যত বড় ডক্টর হোক, ডিগ্রিদারি হোক, যত বড় শায়েখ হোক, যত বড় আল্লামা হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, নবীর তাজিম যার মধ্যে নাই তার মধ্যে আমরা নাই। আর উলট পালট কথা থেকে আমরা এগুলি শোনা থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলছি, আপনারা অনেকেই আমার কাছে মোবাইলের মাধ্যমে কিছু কথা বলেন, অনেক কিছু জানতে চান। আমি আপনাদেরকে এতটুকু বলবো, দোয়া চান আপনারা, যে হুজুর দোয়া করেন। অনেকে আমার শুক্রবারে বিশেষ করে আপনারা অনেকে ফোন দেন আমাকে। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, শুক্রবার দোয়া কবুল হওয়ার দিন। আলহামদুলিল্লাহ বলেন না? শুক্রবার দোয়া কবুল হওয়ার দিন। আর এই শুক্রবারে দোয়া কবুল হয়। শুক্রবারে কি দোয়া কবুল হয়? তো দোয়া যদি আপনি আমার কাছে চাইছেন, আমি দোয়াটা করব, দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আমার দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। তবে আপনাদের যাদের মা এবং বাবা আছে, বাড়ি থেকে যখন আসতেছেন তখন মা বাবাকে সালাম করে দোয়া নিয়ে আপনারা মসজিদে আসবেন। আমি বিশ্বাস রাখতে পারি, আপনারা আশা করতে পারেন যে আমি দোয়া করলে সেটার চাইতে ওই আপনার মা বাবার কদমে যে দোয়াটা চেয়ে আসছেন, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আবার আপনারা আমার সাথে নামাজ শেষ করে মুসাফা করেন না? করেন কিনা? মুসাফা করে বলেন হুজুর দোয়া করেন। আবার অনেকে টাকা দেন না? হাদিয়া দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, আপনারা দেন। আমি আপনাদেরকে বলবো, এই হাদিয়াটা আমাকে না দিয়ে, আমি খুব খোলা মনে কথা বলতে চাই, আপনি গরিব মানুষ, হাদিয়াটা আমাকে 100 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, হুজুর দোয়া করবেন, এটাই তো না? এই হাদিয়াটা যে আমাকে যেমন সম্মান করলেন, তাজিম করলেন, আমাকে না দিয়ে আপনি আপনার বৃদ্ধ মাকে দিবেন, আপনি আপনার বৃদ্ধ বাবাকে দিবেন, আপনি আমার বিধবা, অনেকের বোন জামাই মারা গেছে না, তার কাছে দিবেন। খোদার কসম করে বলি, আসমান এবং জমিনকে মসজিদে মিম্বরে দাঁড়িয়ে বলছি, আমাকে দেওয়ার আগে ওই যে টাকাটা মার হাতে দিলেন, বাবার হাতে দিলেন, আপনার এই দেওয়াটা, এই হাদিয়াটা আমার আল্লাহর কাছে খুব মায়া লাগবে। তখন আপনার মনে মাকাসুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানের উসিলায়, হাদিয়ার উসিলায় কবুল হয়ে যাবে। কি এত আসতে বলেন সুবহানাল্লাহ মিয়া? হুজুরদেরকে হাদিয়া দেন। তো আমার কথা আমি বলছি, আমাকে না দিয়ে আপনারা মা বাপকে দেন, দেখবেন এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, এটার দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবার কি আপনারা খুব তাড়া আছে? এমন করতেছেন কেন? আরেকটা কথা বলি, শুক্রবার দোয়া কবুল হয়। আপনারা অনেকের মা বাবা, অনেকে আমরা ঢাকা থাকি না, মা বাবার কবরস্থান কোথায়? দেশে আছে না? এখন এখান থেকে যদি দোয়া করি, দোয়া কি পুষবে না? পুষবে। তবে যাদের মা বাবার কবরের পাশে যাওয়া সম্ভব হয়, তারা মা বাবার কবরের পাশে যাবেন। কেন বলছি? মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যহ শুক্রবারে এবং সোমবারে তিনি তার মা বাবার কবর জিয়ারত করতেন বিশেষ করে। মুজাদ্দিদ সাহেব তিনি একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তার মা তাকে বলছে, বাবা
তুমি আমার কবরে এসে যখন জিয়ারত শুরু করো বাবা, আমি তোমাকে ভালো মতো দেখতে পারি না। কেন মা? তুমি যখন জিয়ারত শুরু করো, জিয়ারত শুরু করার আগেই বাবা অগণিত ফেরেশতা তোমার সাথে নাজিল হতে থাকে। পিছনের ভাইয়েরা মনে বুঝতে পারে নাই, সুবহানাল্লাহ মনে কালকে বলবেন নাকি? সুবহানাল্লাহ আওয়াজটা কালকে যায় বাড়িতে বললেন, আজকে বলার দরকার নাই। তো মা স্বপ্নে যখন বললেন মা কি করতে হবে, তখন বললে বাবা তুমি কবরের পাশে যাইয়া আগে চুপচাপ কিছু সময় দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকলে আমি মা তোমাকে ভালোভাবে একটু দেখে নিব। তাহলে মা বাবার কবর জিয়ারত করবে। যেমন আমরা পীর মুর্শিদের মাজার শরীফ, রওজা শরীফ জিয়ারত করি না? করি কিনা? আমার পীর মুর্শিদের নাম তো আপনারা জানেন। আমার পীর মুর্শিদের নাম হচ্ছে খাজা বাবা ফরিদপুরি। আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার পেশা, আমার কেবলায় কাবা, হাকিম উম্মাহ মুহিয়ে সুন্নাহ বিশ্বরি শাহ আল্লামা ফরিদপুরি। আমরা যদি এখান থেকে রওজা শরীফ ওখানে জিয়ারত করি, তাহলে জিয়ারত করলে আমার কেবলাজান হুজুর আমাদেরকে দেখে কিনা? হ্যাঁ, এই বিশ্বাস আসেনি? কাদের নাই? হাত উঠান তো। মাশাআল্লাহ, সবারই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পীর মুর্শিদ জিন্দা। কিন্তু বর্তমান জামানার মধ্যে অনেক উলামায়ে কেরামের কাছে শুনবেন ওলি আল্লাহরা জিন্দা নয়, নবীরাও জিন্দা নয়। কিন্তু আমি বলি আমার আল্লাহ বলেছেন তারা জিন্দা। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে পীর মুর্শিদের রওজা শরীফ যেখানে থাকেন শুক্রবারে জিয়ারত করবেন এবং আপনার মা বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।